नमस्कार बंधुरा पुष्पार किचेने आपनादेर स्वागतम। आज आमी बानाबो दई भिंडी। तार जन्य आमी भिंडीगुलो भालो करे धुए आगा माथा थेके केटे निएछि आर काटबो ना, एरकम आस्तो आस्तो करेई राखबो। एखन चलुन किछु मशला बानिये निई। भिंडी बानानोर जन्य आमार लागबे किछु मशला। तार जन्य आमी निये निচ্ছি किछुटा धने, किछुटा गोटा जिरे, দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর দু চারটে কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। শ্রাবণ মাস চলছে, পেঁয়াজ রসুন খাই না, সেই জন্য পেঁয়াজ রসুন দিচ্ছি না। আপনারা যারা পেঁয়াজ রসুন না খান এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এর ভিতর আমি দিয়ে দেব কিছু একটা টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নেব। কড়াই দিয়ে দিয়েছি উনুনের পরে, আমার তেলটাও গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি ভিন্ডিগুলোকে ছেড়ে একটু ভেজে নেব। ভিন্ডিতে দিয়ে দেবো সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভিন্ডিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এখন আমি ভিন্ডিগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতর আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 4 চামচ মতো দই। দইটা দেওয়ার সময় ফ্লেমটা কম করে রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে মশলাটা আবার ভেজে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো,
ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিগুলো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভিন্ডি ভাজাগুলো। ভিন্ডি ভেজে রেখেছি, এটাকে এর ভিতর দিয়ে দেবো। একটু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য করে একটু জল দেবো। ভিন্ডির ভিতরে আমি জল দিয়ে দিয়েছি, বেশি জল দেব না, মাখো মাখো হবে। এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। এখন এটাকে 2-3 মিনিটের মতো জাল করে নেব। আমার দই ভিন্ডি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আধা চামচ মতো গরম মশলা গুঁড়ো। দিয়ে নেড়ে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে। নিরামিষ দিনে এটা রাখতেই পারেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব বেস্ট। একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে।